দেশ থেকে বিজেপি সরকারকে হটানোর স্লোগান তুলে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে বাম ও কংগ্রেসের যৌথ সভা অনুষ্ঠিত হলো। শুরু হতে চলেছে এবারের লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জেতানোর জন্য জেলা কংগ্রেস দপ্তরে বামপন্থী দলগুলির কলকাতা থেকে আগত ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বামপন্থী নেতাদের সঙ্গে জেলা কংগ্রেস নেতারা লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিভাবে মানুষের কাছে পৌঁছে সঠিক বার্তা দিয়ে দেবরাজ বর্মনকে জেতানো যায় তারই রণকৌশল ঠিক করা হয়। আজকে কংগ্রেসের এবং সিপিআইএমের নেতৃত্বের একটা যৌথ বলতে পারেন নিজেদের মধ্যে একটা সভা এবং প্রচারের পরিকল্পনা, কিছু মতামত আদান প্রদান। এবং এটা এখানে বলে খালি নয়, আপনারা জানেন বাংলার 42টা আসনেই আমরা বামপন্থীরা এবং কংগ্রেস আমরা ঐক্যবদ্ধভাবে লড়ছি এবং ভারতের প্রায় বেশিরভাগ রাজ্যে, বিহার হতে পারে, ওখানে মহাগঠবন্ধন থেকে শুরু করে ত্রিপুরায় দুটো আসনের মধ্যে একটা আসন কংগ্রেস, একটা আসন বামফ্রন্ট লড়ছে এবং গোটা ভারতে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে আমরা একসঙ্গে লড়ছি। এবং মোদী সরকারকে আমরা হাঁটাতে চাই, আমরা বিজেপি সরকারকে দেশ থেকে তাড়াতে চাই। কেন 10 বছর ধরে ওরা যেভাবে দেশকে লুট করেছে, এইবার যদি কোনো রকমভাবে ওরা জিতে আসতে পারে তাহলে এরপরে কত বছর পরে ভারতে আবার লোকসভা ভোট হবে কেউ জানে না, হয়তো ভারতে আর লোকসভা ভোট বলে আর কিছু থাকবে না, ভারত আবার হিটলার মুসলিনের দেশ হয়ে যাবে। সুতরাং সেটাকে হতে দেওয়া যাবে না এবং এই প্রশ্নে আমরা বামপন্থীরাও কমিটেড, এই প্রশ্নে জাতীয় কংগ্রেসও কমিটেড এবং এই লড়াই আমরা একসঙ্গে লড়ছি। আজকে কি বার্তা দিল? এখানে নিজেদের মধ্যে সবাই, এখানে কারোর কাউকে বার্তা দেওয়ার কিছু নেই, এটা একটা বলতে পারেন যৌথ প্রত্যয় ঘোষণা করা যে আমরা লড়ছি, আমরা জেতার জন্য লড়ছি। এবং উত্তরবঙ্গের সঙ্গে জলপাইগুড়ির সঙ্গে কি তৃণমূল কি বিজেপি গত 10 বছর ধরে কি করেছে আপনারা দেখেছেন। এখানে একটা বললেন এসে উত্তরকন্যা বানাবেন শিলিগুড়িতে, উত্তরবঙ্গের একটা সেক্রেটারিয়েট হবে উত্তরকন্যা। এখন উত্তরকন্যায় গিয়ে দেখে আসুন, কোনো মন্ত্রী ওখানে বসে না, ওখানে ঘুরলে কোনো মন্ত্রী পাবেন না, ইঁদুর, চুচো, বেড়াল এইসব খুঁজে পাবেন। আর কলকাতা শহর থেকে যায় WBCS আর IAS অফিসারগুলো ফ্যামিলি নিয়ে এখানে নর্থ বেঙ্গলে বেড়াতে আসে, কালিম্পং গার্ডেন বেড়াতে আসে, তাদের বিনা পয়সা থাকার হোটেল হয়েছে উত্তরকন্যার গেস্ট হাউস। এইটা করেছেন উত্তরবঙ্গের সঙ্গে। এখন বিজেপি এখানে 10 বছর ধরে ওরা পশ্চিমবাংলায় ওরা জিতেছে, প্রথমবার 2জন এমপি পেয়েছিল। গত লোকসভা ভোটে গোটা উত্তরবঙ্গের প্রতিটা এমপি, একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে গোটা উত্তরবঙ্গের সবকটা আসনে বিজেপি জিতেছে। জিতে ওরা কি দিল উত্তরবঙ্গকে? একটা নতুন জাতীয় সড়ক ডালখোলা বাইপাস তৈরি করেছিল, মোহাম্মদ সাইদ যখন এমপি ছিলেন তখন ব্যবস্থা করে দিয়েছিলেন। 2019-এর পরে একটা নতুন ন্যাশনাল হাইওয়ে, একটা এইমস, রায়গঞ্জ এইমস হওয়ার কথা ছিল, সেই এইমসকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন করতে দেবো না, তো বিজেপি করলো না, কেন্দ্র সরকার করলো না। একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা নতুন মনে করুন একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, একটা নতুন কোনো একটা অফশোর ক্যাম্পাস, কোনো একটা বিশ্ববিদ্যালয়, একটা কিছু দিলেন উত্তরবঙ্গকে, সামগ্রিকভাবে বাংলাকে গত ভোটে 18টা এমপি জেতার পরে। সুতরাং এদেরকে মানুষ দেখে নিয়েছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, এখানে বাড়ির মাথায় পতাকা ওড়াবে, এর বাইরে ওদের মানুষকে দেওয়ার কিছু নেই। আর মানুষের মন্দিরে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য বিজেপিকে লাগে না, সিপিএমকেও লাগে না, কংগ্রেসকেও লাগে না। মানুষ পুজো আচ্ছা মোদির জন্মের আগে থেকে করছে, তার জন্য মোদিকে লাগে না। এদের সরকার আসে মন্দিরের মাপ নেওয়ার জন্য নয়, সরকার আসে কারখানার মাপ ঠিক করার জন্য, সেই কাজ ওরা করেনি। সুতরাং ওই সরকারকে আমরা চাই না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.